আচ্ছা, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন অনুপাত সর্বদা ধ্রুব থাকে। এই ধ্রুবককে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এই এসে বলো, কি জানি, আয়েশা বলো, প্রতিসরণাঙ্ক কার কার উপর নির্ভর করে? আলোক রশ্মি যে মাধ্যমে প্রবেশ করবে ওই মাধ্যমের উপর, তারপর যে এটার উপর তো। বর্ণের উপর, বর্ণের, আলোর বর্ণের উপর। বুঝতে পারছো? আচ্ছা, এই সরকার বলো যে সবচেয়ে কম কোন প্রতিসরণাঙ্ক, কোন বর্ণের আলোর, আর সবচেয়ে বেশি কোন বর্ণের আলোর প্রতিসরণাঙ্ক বেশি? তার বেগুনি রঙের হলো সবচেয়ে বেশি আর লাল রঙের সবচেয়ে কম। স্যার আসসালামু আলাইকুম। স্যার কিছু লিখতে দিছিলেন? প্রতিসরণাঙ্কের জ্ঞাতব্য বিষয়গুলো লেখো, 3-4টা জ্ঞাতব্য বিষয় আছে না, ওইগুলো হ্যাঁ। লেখো। আচ্ছা। আচ্ছা, এই সামিয়া খানম বলো যে আলোকীয় ঘনত্ব আর এই যে তোমার প্রাকৃতিক ঘনত্ব দুটার মধ্যে পার্থক্য কেমনে কি? স্যার আজকে এটা পড়াছিল, আমার মনে ছিল না। স্যার অন্যটা ধরেন না। অন্য কি পারো তুমি বলো, গত ক্লাসে কি শিখছো? প্রতিসরণাঙ্কের প্রকারভেদ, তারপরে এটার জ্ঞাতব্য বিষয় এইগুলা। ও আচ্ছা, প্রকারভেদই বলো। প্রতিসরণাঙ্ক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক আর একটা হচ্ছে পরম প্রতিসরণাঙ্ক। আপেক্ষিক প্রতিসরণাঙ্ক একটি মাধ্যমের সাপেক্ষে অন্য, মানে বায়ু মাধ্যম ব্যতীত অন্য একটি মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক বলে। আর পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য একটি মাধ্যমের প্রতিসরণাঙ্ককে পরম প্রতিসরণাঙ্ক বলে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এসে বলো, ঠিক আছে, এই বর্ষা বলো তো, প্রাকৃতিক ঘনত্ব আর আলোকীয় ঘনত্বের মধ্যে এইটা কি, বুঝিয়ে বলো। আর জ্ঞাতব্য বিষয়গুলো লেখা শেষ হলে বললো আমাকে। মেয়রের আম্মু একটু নিবা, রসিদ আসলো ক্লাসে, ফাঁকি দিল। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, এত দেরি কেন জয়নব? স্যার যে নেট কি একটু পারো প্রবলেম একটু বলো, হয়েছিল। প্রাকৃতিক ঘনত্ব আর আলোকের ঘনত্ব কে বুঝে বলতে পারবা? বলো, মাহিরা, তুমি যে পারো বলো। আফরোজা, একজন বলো, কেউ বুঝাতে পারবা না এটা? কি স্যার পারবো তো। বলো। স্যার মানে যেমন ধরা যায় যে পানির ঘনত্ব, পানির মানে মানে প্রাকৃতিক ঘনত্ব হচ্ছে 1000 কেজি/মিটার কিউব, আর কেরোসিনের ওই মানে ঘনত্ব হচ্ছে 800 কেজি/মিটার কিউব। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে পানির ঘনত্ব কেরোসিনের থেকে বেশি। কিন্তু প্রতিসরণাঙ্কের দিক দিয়ে আবার পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.33, আর কেরোসিনের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.44। তাহলে আবার প্রতিসরণাঙ্কের দিক দিয়ে হচ্ছে কেরোসিনের ঘনত্ব বেশি, এজন্য ওই প্রাকৃতিক ঘনত্ব আর আলোকীয় ঘনত্ব এক না। মানে আলোকীয় প্রাকৃতিক ভাবে পানি ঘনত্ব, হ্যাঁ, আর আর আলোকীয় আলোকীয় ভাবে হচ্ছে কেরোসিন কেরোসিন। বেশি। কেরোসিন ঘনত্ব, কেরোসিনের ঘনত্ব বেশি, বুঝছো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, জ্ঞাতব্য বিষয় 3টা লেখা শেষ হলে হাত তুইলো। স্যার লেখা শেষ। এমনি বলো, জ্ঞাতব্য বিষয় 3টা বলো। এনি
কি বলতে পারবা? আচ্ছা কে বলতে পারবা বলো? প্রমি অথবা মাহিরা বলো। আমি বলি। আমি বলি। বলো বলো, আমি বলি বাদ দিয়ে বলতে থাকো। আলোক রশ্মি যে মাধ্যমে প্রবেশ করে প্রতিসরণাঙ্ক হয় সেই মাধ্যমের আর যে মাধ্যমে থাকে যে মাধ্যম থেকে আসে প্রতিসরণাঙ্ক হয় সেই মাধ্যমের সাপেক্ষে। প্রতিসরণাঙ্ক আপতন কোণের উপর নির্ভর করে না, কোনো মাধ্যম দ্বয়ের প্রকৃতি ও আলোর রঙের উপর নির্ভর করে। লাল রঙের আলোর জন্য নির্দিষ্ট মাধ্যমের প্রতিসরণাঙ্কের মান সবচেয়ে কম এবং বেগুনি আলোর জন্য প্রতিসরণাঙ্কের মান সবচেয়ে বেশি। ঠিক আছে, দেখো গত ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলো। সমস্যা নাই? না স্যার, আর এই শ্রুতি তো স্বেচ্ছায় কোনো পড়া বললা না, ঘটনা কি? ফাঁকি দাও না? কই আপনি ধরেন, আমি বলতেছি। এই শ্রুতি তোমার যে কে যেন আর্টসে কমার্সে পড়ে না? কে আমাদের ওদিকে? তুমি যে বিজ্ঞান বই জানে কারাতে ছবি পাঠাইছিলা, হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। তুমি ওইটার ওই যে ওইটার ওই বিজ্ঞান বইয়ের সূচিপত্রটা আমার ফটো দিলে আমাকে দিও, সিলেবাস আচ্ছা করতে হবে আচ্ছা স্যার। সূচিপত্রটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা কি যেন বলছিলাম, কারো সমস্যা নাই? আফরোজা নাই? না স্যার, সমস্যা নাই। তাহলে তাহলে ওই কালকে যেখানে শেষ করছি তারপরে একটু স্টার চিহ্ন দিয়ে লিখে রাখো। লেখো হ্যাঁ, যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি, যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি সেই মাধ্যমের আলোকীয় ঘনত্ব বেশি। লিখেছো? জি স্যার, লিখছি। কিন্তু আলোর বেগ কম। জি স্যার লিখছি। হ্যাঁ, তার মানে যেটা ঘন মাধ্যম সেই মাধ্যমে আলোর বেগ কি কম। এই কথার উল্টা কথা লেখো, যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম। দেখো যে মাধ্যমের তুলনামূলক কথাটা দিয়ে দাও, লেখো তুলনামূলক ভাবে যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম সেই মাধ্যমের আলোকীয় ঘনত্ব কম। দেখেছো? লিখতে পারি নাই স্যার। হ্যাঁ, প্রিয়ন্তী বলো কি লিখছো? যে মাধ্যমে তুলনামূলক ভাবে প্রতিসরাঙ্ক কম সেই মাধ্যমে আলোকীয় ঘনত্ব কম। কিন্তু কিন্তু কি হবে? আলোর বেগ বেশি। আলোর বেগ বেশি। লিখেছো? হ্যাঁ স্যার। তাহলে দেখো যখন আমাদেরকে বলবে যে কোন মাধ্যমে আলোর বেগ বেশি কোন মাধ্যমে কম, তখন আমরা কি বের করব? ওই মাধ্যম দুটা আলাদা আলাদা প্রতিসরণাঙ্ক বের করব। তারপর লিখবো যেটার প্রতিসরণাঙ্ক বেশি সেটাতে আলোর বেগ কম, আর যেটা প্রতিসরণাঙ্ক কম হবে সেটাতে আলোর বেগ কি বেশি হবে। বেশি হবে। এটা মাথায় রেখো, এটা কিন্তু সৃজনশীলের কাজে লাগবে। এখন লেখো আলোর বেগ এবং প্রতিসরণাঙ্কের মধ্যে সম্পর্ক। এই যে আজকের পড়ার বিষয় এটা। কি বললেন? এই যে গোল্লা দিছি দেখো সৃজনী, আচ্ছা। আলোর বেগের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্ক। লিখেছো? জি স্যার। জি স্যার। দেখো
দেখো গতকাল তো আমরা এইভাবে শিখছি প্রতিসরণ নির্ণয়, যে এ এটা বি সমান সাইন আই বাই সাইন আর সাইন আর, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিসরণ কোণের অনুপাত দিয়ে শিখছি, তাই শিখছি না? জি স্যার। কিন্তু আপতন কোণ এবং প্রতিসরণ কোণের অনুপাত ছাড়াও আলোর বেগের মাধ্যমে প্রতিসরণাঙ্ক নির্ণয় করা যায়। সেটা কিভাবে? এইভাবে লিখবো আমরা, এ এটা বি সমান এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ। লেখা তোমরা, এ এটা বি সমান এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ। লাল কালি নেই। লিখেছো? জি স্যার। এ মাধ্যমে আলোর বেগ কিভাবে লেখা হয়? সি এ। আর বি মাধ্যমে আলোর বেগ কিভাবে লেখা হয়? সিবি। তাহলে এ এটা বি সমান কি লিখতে পারি আমরা? সিএ বাই সিবি। সিএ বাই সিবি। সিবি। লিখেছো? জি স্যার। জি স্যার। দেখো এইখানে খেয়াল করো, এই যে এ এটা বি দিয়ে কি বোঝাচ্ছে? শ্রুতি বলো। এইটা বি। হ্যাঁ, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা দুইটা জিনিস বোঝাচ্ছে। একটা বোঝাচ্ছে হলো এ মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক? বি মাধ্যমের। বি মাধ্যমের। আচ্ছা, আর একটা জিনিস বোঝাচ্ছে আলোক রশ্মি এ মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে? মাধ্যমে। বি মাধ্যমে যাচ্ছে। তাহলে আমরা যখন এই যে এরকম এক মাধ্যমের সাপেক্ষে আরেক মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করব, তখন আমরা যে মাধ্যমে থেকে আলো যাচ্ছে সেই মাধ্যমের আলোর বেগকে যে মাধ্যমে গিয়ে আলো প্রবেশ করতেছে সেই মাধ্যমের আলোর বেগ দিয়ে কি করব? ভাগ করব। মনে থাকবে? জি স্যার। ঠিক আছে। তাহলে খেয়াল রাখবো, যখন আমরা আলোর বেগের সাপেক্ষে প্রতিসরাঙ্ক নির্ণয় করব, তখন আলো যে মাধ্যম থেকে যাচ্ছে সেই মাধ্যমের আলোর বেগকে আলো যে মাধ্যমে প্রবেশ করছে সেই মাধ্যমের আলোর বেগ দিয়ে কি করব? ভাগ করব। ভাগ করব। মিরনামো ডিস্টার্ব করতেছে, বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। এবার লেখো শূন্য মাধ্যমের সাপেক্ষে শূন্য বা বায়ু মাধ্যমের সাপেক্ষে বায়ু মাধ্যমের সাপেক্ষে বায়ু মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক লিখছো? জি স্যার। লিখে লেখো, এসে লিখে জায়গা যেখানে আছে সেখান থেকে লেখো শূন্য ইটা বি সমান শূন্য মাধ্যমের আলোর বেগ বাই বি মাধ্যমের আলোর বেগ। তাই হবে না? জি স্যার। দেখো, এই যে শূন্য মাধ্যমের আলোর বেগকে আমি শূন্য না লিখে এইভাবেও লিখতে পারি। লিখলে শূন্য লিখলে বুঝাবে শূন্য বুঝাবে, আর না লিখলেও বুঝাবে এটা শূন্য থেকে বি মাধ্যমে যাচ্ছে। আর শূন্য মাধ্যমে আলোর বেগকে এই যে সি নট, এটা কিন্তু পড়তে হবে সি নট, সি জিরো না, বাই সিবি। দেখো শূন্য মাধ্যম দিলেও হবে, না দিলেও কি বুঝাবে এখানে? শূন্য মাধ্যম থেকে বি মাধ্যমে গেছে। হ্যাঁ, শূন্য মাধ্যম থেকে বি মাধ্যমে গেছে। এরকম কোন একটা অক্ষর দেওয়া থাকলে বুঝে নিতে হবে এটা শূন্য মাধ্যমের সাপেক্ষে।
ওকে। জি স্যার। আর তোমাদের বলছিলাম ক্লাসটা একটু ক্যামেরা অন রেখে করতে। ক্যামেরা অন রেখে করলে ক্লাসটা আরো বেশি কার্যকর হবে। আগামী দিন থেকে এভাবে আসবা। আচ্ছা, লিখছো শূন্য মাধ্যমের সাপেক্ষে বা বি মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে আলোর বেগ। জি স্যার। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, শূন্য মাধ্যমে আলোর বেগটা আমাদের জানা আছে, প্রশ্নে দেওয়া থাকলে ভালো, না দেওয়া থাকলে আমরা যেটা ব্যবহার করতে পারবো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। ওকে, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এইবার দেখো আরেকটু গণিতের বিষয় বুঝতে হবে। দেখো তাহলে আলোর বেগের সাপেক্ষে প্রতিসরাঙ্ক নির্ণয় কারো কি বুঝতে সমস্যা হয়েছে? না স্যার। জাস্ট এইটাই মনে রাখবে যে আলোক যে মাধ্যম থেকে যাবে সেই মাধ্যমের আলোর বেগকে আলো যে মাধ্যমে প্রবেশ করলো সেই মাধ্যমের আলোর বেগ দিয়ে ভাগ ভাগ করতে হবে। করতে হবে। অথবা সহজে মনে করো বাংলাদেশ থেকে কেউ ইন্ডিয়াতে গেল, আলো বাংলাদেশের থেকে ইন্ডিয়াতে গিয়ে প্রবেশ করলো, তাহলে বাংলাদেশের আলোকে ইন্ডিয়ার আলো দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। এতে করেই তোমার ওই যে যে মাধ্যমে ভাগ করলে ইন্ডিয়ার আর প্রতিসরাঙ্কটা বেরিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো আমরা এই সমীকরণটা দ্বারা কি বুঝতেছি। দেখো এখানে কিন্তু গণিতের বিষয়টা আলোচনা হবে। এইটা বি মানে সিএ বাই সিবি, তাই না? জি স্যার। তাহলে ঘটনাটা যদি এরকম হয়, সরি বি, মনে করে এখানে ফলাফল পেলাম আমি 2, ঠিক আছে? এইটা যদি আমি ফলাফল পেয়ে থাকি, আমি যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দিবে। এটা যদি আমি ফলাফল পেয়ে থাকি তাহলে এই সিএ আর সিবির মধ্যে কে বড় আর কে ছোট এটা বলবো স্যার আমি হলো বলবো। স্যার আমি বলবো। রথি মন্ডল বলো। বলো তো, রথি অথবা অ্যানি অথবা আয়েশা বলো। স্যার আমি বলতাম। সিএ বড়। সিএ বড়, হ্যাঁ। কারণ দেখো এখানে এই যে ফলাফল তখনই একটা পূর্ণ সংখ্যা আসবে যখন উপরে লব, এই লবের মানটা যখন কি হবে? বড় হবে। বড় হবে। যেমন মনে করে এখানে 2 রাখলাম, এখানে 2 রাখলেও এখানে 1 হবে। এখানে যদি আমরা 4 রাখি তাহলে 2 হবে। এখানে যদি আমরা 6 রাখি তাহলে এখানে কি হবে? 3 হবে। কিন্তু এখানে যদি আমরা 1 রাখি তাহলে ফলাফল কত হবে? 0.5 হবে। 0.5। যেটা একটা ভগ্নাংশ আসছে, দশমিকে আসছে। তাহলে দেখা যাচ্ছে যে যখন এখন দশমিক আসছে, যেমন উপরেরটা ছোট আর নিচেরটা কি বড়। আর যখন পূর্ণ সংখ্যা পাইছি আমরা 1 বা তার চেয়ে বেশি পাইছি, তখন তার প্রতি ক্ষেত্রে আমরা লবে কি পাইছি? হরের চেয়ে বড় পেয়েছি, বড় পেয়েছি। তাহলে আমরা এটা বলতে পারি না এটা বি ইজ গ্রেটার দেন 1 যখন হবে তখন কি হবে? সি এ ইজ গ্রেটার দেন সিবি। সিবি হবে। এই লাইনটা তোমরা লেখো। এখানে যে টুকু লিখছি পুরোটুকু লেখো। গ্রেটার দেন অর ইকুয়াল না? হ্যাঁ হ্যাঁ, গ্রেটার দেন অর ইকুয়াল। যদি 1 হয় তাহলে পরস্পর সমান হবে, আর যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে সি এটা বড় হবে। এটা কিন্তু গণিতের বিষয়টা, হ্যাঁ। আর উল্টাটা যদি হয়, এরকম যদি হয়, দেখি
এরকম যদি হয় তাহলে কি হবে? সিএ স্মলার দ্যান সিবি সিবি, সিবি হবে। তাহলে দেখো আমরা আলোর বেগের সাপেক্ষে প্রতিসরাঙ্ক নির্ণয় শিখলাম, আপতন কোণের সাপেক্ষে প্রতিসরাঙ্ক নির্ণয় শিখলাম, এবং আলোর বেগের প্রতিসরাঙ্ক দিয়ে আমরা এটাও বলতে পারবো যে কোন মাধ্যমে আলোর বেগ বেশি আর কোন মাধ্যমে আলোর বেগ কি কম। কম। আমার ভিউ এরকম হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এবার দেখো কি হইল। আচ্ছা এবার দেখো হলো তাহলে আমরা এবার লেখো এক মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয়। এক মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয়। লিখেছো? জি আচ্ছা, স্যার। লিখো। কোন জায়গায় যদি এরকম দেওয়া থাকে এটা বি, তার মানে এটা দ্বারা কি বোঝায়? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এইখান থেকে আমরা বিটা এও বের করতে পারবো। কিভাবে বের করবো? এই যে এরকম, এটা শুধু মনে রাখবে, একটু লেখো। এইটা বি সমান 1/b টা এ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা বিটা এও বের করতে পারবো। বুঝতে পারছো? জি স্যার। এইভাবে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া থাকলে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা কি করতে পারবো? বের করতে পারবো। ঠিক আছে, এইবার লেখো যে এ পর্যন্ত আমরা যে সূত্রগুলো শিখলাম সেই সূত্রগুলো আমরা একসাথে লিখবো। এখন প্রথমত কি শিখছি আমরা? এ এটা বি সমান সাইন আই বাই সাইন আর। আবার আলোর বেগের সাপেক্ষে কি শিখছি আমরা? এইটা বি সমান সি এ বাই সিবি। সিবি। দুইটাকে দুইটা সমীকরণ নম্বর দাও, উপরটাকে 1 নং নিচেরটাকে 2 নং। তাহলে এখান থেকে এইভাবেও লিখতে পারি আমরা, সি এ বাই সিবি সমান সাইন আই বাই সাইন আর। সাইন আর। তাহলে লিখতে পারছো শ্রুতি? হ্যাঁ স্যার। তাহলে দেখো ফাইনালি এই যে স্টার চিহ্ন দিয়ে লেখো, এই সূত্রটা মনে রাখবা। এইটা বি সমান সাইন আই বাই সাইন আর। সবচেয়ে সহজ হলো এই সূত্র দিয়ে অঙ্ক করা। যদি এই সূত্র দিয়ে করা যায় তাহলে করব, না গেলে পরের লাইন এইভাবে লিখবো, সি এ বাই সিবি সমান সাইন আই বাই সাইন আর। সাইন আর। কিন্তু কখনোই কোনোভাবেই তোমার এইটা লেখা যাবে না, সি এ বাই সিবি সমান সাইন আই বাই সাইন আর। আগে উপরের লাইনটা লিখে নিয়ে তারপর নিচের লাইনটা লিখতে হবে। তাহলে এতক্ষণে আমরা যে গত 2 দিন পড়ালেখা করে এই সূত্রটা, এই দুইটা সমীকরণ মূলত আমরা শিখলাম। এই দুইটা সমীকরণে আমাদের অঙ্ক লাগবে, সবচেয়ে বেশি লাগবে, বুঝছো? আর একটা হলো এইটা বি সমান
1/b এটাই। দেখো এই তিনটা সূত্র যদি আগে বুঝে থাকো ভালো, না বুঝে থাকলেও অন্তত এইটুকু মনে রাখতে হবে, মুখস্থর মতো রাখতে হবে যদি অঙ্ক সৃজনশীল অঙ্ক করতে চাও। এবং এইটুকু মনে রাখতে না পারলে অঙ্ক পারা যাবে না। আর আশা করি আগেও বুঝতে পারছো, পারো নাই? জি স্যার, পারছি। জি স্যার। এবার একটু মেডি দিয়ে বের করো, আমি যে অঙ্কটা করতে বলবো ওই অঙ্কটা করবা। মাহিরা সৃজনী তো মনে হয় ল্যাপটপে ক্লাস করতেছো না? হ্যাঁ স্যার। দাঁড়াও, খাতায় শিরোনাম দাও প্রতি স্মরণাঙ্ক নির্ণয়। প্রতি স্মরণাঙ্ক নির্ণয় লিখেছো? জি স্যার। তোমরা এই চট্টগ্রাম বোর্ড 17, সরি হ্যাঁ চট্টগ্রাম বোর্ড 17 মেডিজির হলো 11 নং, মেডিজির 11 নং প্রশ্ন। স্যার পেজটা একটু বলে দেন। পেজ হলো 265-66 পৃষ্ঠা। 265 পৃষ্ঠায় হলো উদ্দীপক, 66 পৃষ্ঠায় হলো উত্তর। কত নম্বর? 11 নং প্রশ্ন। এটা কি করবো? প্রতি স্মরণাঙ্ক বের এটা করবো। করো না, আগে আমরা হেল্প করবো এটা করার জন্য আগে। হ্যাঁ আচ্ছা। তোমরা ওটা বের করো আগে, বের করে মাহিরা ছবি দিয়ে দাও দ্রুত গ্রুপে। অথবা কেউ একজন ছবি দিয়ে আমাকে বলো। আচ্ছা দিছো? ছবি স্যার দিছো আমি মাহিরা? ওকে দাঁড়াও, প্রশ্ন লেখো যে এই এই বায়ুর সাপেক্ষে হ্যাঁ অন্য কাউকে দিয়ে দিতে বলেন, আমার এই জায়গা থেকে ছবি যাইতেছে না। স্যার আমি আচ্ছা দিতেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দিতে থাকো, আমিও দিতে থাকি, দেখি কি হয়। ছুটি দিয়ে ফেলাইছে না? আচ্ছা প্রশ্নটা লেখো, বায়ুর সাপেক্ষে কাচের প্রতি স্মরণাঙ্ক নির্ণয় করো। বায়ুর সাপেক্ষে কাচের প্রতি স্মরণাঙ্ক নির্ণয় করো। লিখেছো? আচ্ছা তো দেখো, তো প্রথমেই লেখা হয়, লেখা এখানে এখানে বায়ুর সাপেক্ষে কাচের প্রতি স্মরণাঙ্ক এইটা জি সমান হোয়াট। প্রশ্ন থেকে শুরু করব। দেখো এই বায়ুর এয়ার, এয়ারের কারণে এ নিছি, আর কাচ মানে গ্লাস, গ্লাসের জি নিছি, বুঝছো? এইটা জি সমান হোয়াট লিখেছো? আচ্ছা জি স্যার। আসলাম, হ্যাঁ ভাবি। ও আচ্ছা একটু ক্লাস আছে 5 মিনিট পরে আমি ফোন দিচ্ছি, দাঁড়া। ঠিক ঠিক আছে, অনলাইন ক্লাস করতে চাও? হ্যালো দেখো এইটা জি লিখছো? আচ্ছা আর জি এখানে স্যার। আপতন কোণ কত বলো তো? আপতন কোণ 28 ডিগ্রি। 28 ডিগ্রি। দেখো আলোক রশ্মি কাছের থেকে বায়ুতে যাচ্ছে, তাহলে এই হ্যাঁ আপতন কোণ আই সমান লেখো 28 ডিগ্রি। জি স্যার লিখছি। বুঝছো? প্রতিসরণ কোণ আর সমান কত? 45 ডিগ্রি। 45। 45 ডিগ্রি। তাহলে দেখো আপতন কোণ দেওয়া আছে, প্রতিসরণ কোণ দেওয়া আছে, তাহলে কোন সূত্র হবে? sin i/sin r।
আর ওইটা হবে, আগে লিখো না। দেখো আমরা কি আমরা এটা কি লিখতে এটা লিখতে পারবো? পারবো? কি হলো? দুইবার শুনি কেন? এটা জি সমান সাইন আই বাই সাইন আর, এটা কি লিখতে পারবো? এইটা এখানে লেখা যাবে না, যদিও আমার এইটা জি দরকার। কারণ কি বলতো, আলোক রশ্মি জি থেকে এ তে যাচ্ছে, এই কারণে প্রথমে আমাকে কি লিখতে হবে? জি জি ইটা এটা এ এ সমান সাইন আই বাই সাইন আর। খেয়াল রাখতে হবে আলোক রশ্মি যে মাধ্যম থেকে যাচ্ছে সূত্রটা সেই মাধ্যমের সাপেক্ষে শুরু করতে হবে আগে। বুঝতে পারছো? জি হ্যাঁ স্যার। স্যার। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করো, সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে মান বের করো। স্যার 0.663 আসে। 0.66 আসে, তাই না? তাহলে কিন্তু আমাকে বের করতে হবে এইটা জি, তাই বের করতে হবে না? হ্যাঁ হ্যাঁ তাহলে জি এটা, ওইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এইটা জি এরকম করে লিখতে পারি না? জি এটা এ সমান 1/8 জি, তারপরে ক্যালকুলেশন করো। ওয়ান 1.5151। দেখো ক্যালকুলেশনটা বুঝছো নাকি? প্রথমে আচ্ছা। সূত্র লিখবো আমরা, জিটা এ সমান সাইন আই বাই সাইন আর, তারপরে জিটা এর বদলে এইটা জি, এখানে হলো 0.66 বা 1.0.66 সমান এইটা জি, ক্যালকুলেশন করলে এইটা জি সমান কত হয়? 1.5151। 1.5151। পরে আবার 5151 আসে। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে তোমরা লেখো কাছে আলোর বেগ কত, পরের প্রশ্নটা। কারো বুঝতে সমস্যা হলে একটু বইলো। তাহলে একইভাবে যেহেতু কাছে আলোর বেগ চাইছে, আমরা এবার তার আপতন করে সূত্র দিয়ে লিখতে পারবো না, তাই না? সরি, আপতন করে মান তো দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ, আর কাছে আলোর বেগ, হ্যাঁ বায়ুর মাধ্যমে আলোর বেগ আমাদের জানা আছে, জানা আছে না? জি স্যার। তাহলে আমরা লিখতে পারি সিএ বাই সিজি, সরি এটা না লিখে এইভাবে লিখি, সাইন আই বাই, হ্যাঁ সাইন আর এইভাবে লিখলাম, আর এটাকে আমরা এইভাবে লিখলাম সিএ বাই সিজি। স্যার একটা কথা, তাহলে স্যার এখানে বলো। এইটা জি লিখলাম, মানে এ মাধ্যমের সাপেক্ষে জি মাধ্যমের, ও তাহলে আচ্ছা, না স্যার না সরি, ওই যে আয়ের আর জিটাই লিখতে হবে, জিটাই লিখতে হবে, চেক করলাম তোমাদের। আমি যাচ্ছি, দাঁড়াও। সূত্র অবশ্যই জিটাই লিখতে হবে, আলোক রশ্মি যে মাধ্যম থেকে যাচ্ছে ওই মাধ্যমটা লিখতে হবে। দাঁড়াও আমি যাচ্ছি, এই তুমি আসো এদিকে। সিজি বাই সিএ, এভাবে বসিয়ে ক্যালকুলেশন, আর সি এর মান আমাদের জানা আছে কত? 3 3 into 10 to the power. পারছো? করতেছি। হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার। সিজি সিজি কত হয়েছে?
স্যার করতেছি। করতেছি। সায়েন্টিফিক ক্যালকুলেটর বসিয়ে করো, দিয়ে করো। হুম। হুম। স্যার কত হয়েছে? 1.99 into 10 to the power 8। সায়েন্টিফিক ব্যবহার কিন্তু বুঝতে হবে। সায়েন্টিফিক ব্যবহার যদি না পারো, ব্র্যাকেট দিয়ে করবা। ব্র্যাকেট দিয়ে যদি গুণ ভাগ না করো তাহলে কিন্তু ফলাফল আসবে না সায়েন্টিফিকে। বুঝছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, সায়েন্টিফিকের ব্যবহার তো তোমরা জানোই, টেনে উঠছো, ঠিক আছে? আচ্ছা, ওকে। তারপরে তার মানে দেখো আমরা এই যে আলোর বেগ বের করতে পারবো, প্রতিসরণাঙ্ক বের করতে পারবো, তাই না? হ্যাঁ, তোমরা এই আমি শুধু উদ্দীপক নাম্বার বলে দেই, উদ্দীপক নাম্বার বলে দেই, তোমরা এখান থেকে এই প্রতিসরণাঙ্ক নির্ণয় করবা। যাই এই প্রশ্নে যাই বলুক না কেন, তোমরা কি নির্ণয় করবা? প্রতিসরণাঙ্ক নির্ণয়। প্রতিসরণাঙ্ক নির্ণয় করবা। লেখো, লেখো 3। 3 পরে লেখো 3 পরে লেখো হলো 8। 8 পরে লেখা হলো 9। পারলে ভালো, না পারলে মন খারাপ করার কারণ নাই। তারপর লেখো 13। 13 পরে লেখো 18। কটা হয়েছে? 5টা। এরপরে লেখো, আচ্ছা 8টা হয়েছে না? এই কটাই করো। এই কটাই কি করবা? হ্যাঁ, 5টা। 5। তাহলে 35 নম্বর লেখো, 35। আচ্ছা, এই কটার প্রতিসরণাঙ্ক নির্ণয় করবা, এক মাধ্যমের সাপেক্ষে আরেক মাধ্যমের কি